বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষা 2025 অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026-এর শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পরীক্ষার হলে আপনারা কোন কোন ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন, আর কয়টির বেশি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। তাছাড়াও যারা আপনারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন বা আপনারা অভিযোগ করেছিলেন আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেই রেজাল্টে আপনার পাস আসছে, কিন্তু তারপরেও অ্যাডমিট কার্ডে আপনার এখন ওই সাবজেক্টের নাম চলে আসছে, তাহলে শিক্ষার্থী আপনার করণীয় কি, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। যাই হোক, মূল ভিডিও শুরু করার আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাউবির বিএ এবং বিএসএস পরীক্ষা 2025-এ 10টির অধিক কোর্সে পরীক্ষায় অংশগ্রহণ না করার বিষয়টি শিক্ষার্থীদের অবহিতকরণ প্রসঙ্গে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, এই নোটিশটা আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আঞ্চলিক কেন্দ্রের, অর্থাৎ 12টা আঞ্চলিক কেন্দ্রের অধীনে আপনারা যারা সমগ্র বাংলাদেশে যারা 2025 বিএ বিএসএস পরীক্ষা অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য মূলত এই নোটিশটি। এখানে শিক্ষার্থী আমি আপনাদেরকে আগে নোটিশটা পড়ব, তারপর আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে দেব। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাউবির বিএ এবং বিএসএস প্রোগ্রামের একাডেমিক রেজুলেশন অনুযায়ী একজন শিক্ষার্থী এক পরীক্ষা বর্ষে রেজিস্ট্রেশন ও পূর্ণ পরীক্ষার কোর্স সহ সর্বোচ্চ 10টি কোর্সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বিএ এবং বিএসএস পরীক্ষা 2025-এ অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026-এ অংশগ্রহণ ইচ্ছুক একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশনকৃত পুনঃপরীক্ষার কোর্স সহ যেন 10টির অধিক কোর্সে না থাকে তা সূত্রে বর্ণিত পত্রের মাধ্যমে নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছিল। উক্ত নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও পুনঃপরীক্ষার কোর্স সহ 10টির অধিক কোর্সে ফি জমা দেওয়ায় তাদের হাজিরা শিট এবং প্রবেশপত্রে 10টির অধিক কোর্স উল্লেখ রয়েছে। এমত অবস্থায় যে সকল শিক্ষার্থীর হাজিরা শিট ও প্রবেশপত্রে 10টির অধিক কোর্স উল্লেখ রয়েছে, সেই সকল শিক্ষার্থীদের 10টির অধিক কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে শিক্ষার্থীর নিয়মিত রেজিস্ট্রেশন কোর্স ঠিক রেখে পুনঃপরীক্ষার কোর্স থেকে তাদের পছন্দ অনুযায়ী কোর্স নিয়ে রেজিস্ট্রেশন সহ 10টির অধিক কোর্সে পরীক্ষায় অংশগ্রহণ না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো। বিষয়টি অতীব জরুরি। আমি আসলে নোটিশটা তো পড়েছি, অনেকে আপনারা বুঝে গেছেন, তারপরও দু একটা বিষয়টা আপনাদেরকে বলবো। বিশেষ করে আমাদের যারা 25 বেসের, আপনাদের কিন্তু 4-4-8 সেমিস্টার, এটা মানে 8টা সাবজেক্ট, প্রথম সেমিস্টার 4টা, দ্বিতীয় সেমিস্টার 4টা, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যারা এখানে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার স্বাভাবিক নিয়মে, বিশেষ করে যারা আমাদের 24 এবং 23 বেসের, আপনাদের তৃতীয় চতুর্থ 3টা 6টা, কোনো কারণে যদি আপনারা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের কোনো সাবজেক্ট খারাপ করে থাকেন বা পরীক্ষায় অংশগ্রহণ করে না থাকেন, কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে যাইয়া বা পুনঃপরীক্ষার ফি দিতে যাইয়া আপনারা 10টার অধিক কোর্সে আপনারা টাকা জমা দিয়ে ফেলছেন, এমন হইতে পারে যে আপনার 12টা বা আপনার 11টা, এরকম আপনারা অনেকে করে ফেলছেন। ওই সমস্ত শিক্ষার্থীরা, তাছাড়াও যারা 22 বেসের শিক্ষার্থী, আপনারা স্বাভাবিক নিয়মে পঞ্চম ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, 3টা 6 সাবজেক্ট। কিন্তু তাছাড়াও আপনারা প্রথম দ্বিতীয় বা তৃতীয় চতুর্থ এরকম যদি কোনো সাবজেক্টের ফেলকৃত থাকে বা পূর্বে রেজিস্ট্রেশন না করে থাকেন, কিন্তু এখন আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার সাবজেক্ট হয়ে গেছে 10-এর অধিক, তাহলে আপনার করণীয় কী?
আমি ওই সমস্ত শিক্ষার্থীদেরকে বলবো আপনারা হতাশ হবেন না, আপনারা 10টা বিষয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এখন তাহলে বলবেন যে বাকি সাবজেক্টে তাহলে আমি কী করব? আপনার পছন্দ মতো যে কোনো সাবজেক্টে আপনি পরীক্ষায় অংশগ্রহণ না করবেন, বা যেটা আপনার অসুবিধা মনে হচ্ছে 10টা ঠিক রেখে যে কোনো একটা সাবজেক্টে বা 2টা সাবজেক্টে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। তবে কর্তৃপক্ষের একটা নির্দেশনা আছে, আপনারা যেমন সেমিস্টারের যে রেজিস্ট্রেশনটা করেছেন সেগুলো আপনারা ঠিক রাখবেন। যেমন আপনার প্রথম সেমিস্টারে 4টা বা দ্বিতীয় সেমিস্টার 4টা, এরকম সেমিস্টার এগুলো ঠিক রেখে যেগুলো পুনর্পরীক্ষার জন্য যেগুলো আপনারা করেছেন ওই সাবজেক্টগুলোতে আপনাদের এখানে যেই সাবজেক্ট আপনারা নিয়মিত করছেন সেটা ঠিক রাখবেন। অতিরিক্ত যেই সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলোতে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। আর যদি বলেন স্যার আমি যদি পরীক্ষায় অংশগ্রহণ করি, আপনার পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনার রেজাল্ট স্থগিত হবে, আপনার রেজাল্ট আসবে না। এটার একটা বিধান আছে, কারণ হলো আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে চাইলে আপনি একবারে আপনি পাশ করতে পারবেন না, কারণ সেটার একটা বিধান আছে যে মিনিমাম আপনার 3 বছর, মানে আপনার 3বার আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনি যদি একবারেই 12 সাবজেক্ট দিয়ে ফেলেন, আরেকবারে আপনি 8 সাবজেক্ট দেন, তাহলে তো আপনি 2 বছরই আপনি পাশ করে যাবেন। তাহলে আপনার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে 3 বছর মেয়াদি বিএসএস সর্বোচ্চ 5 বছর, তাহলে ওই নিয়মটা আপনার ঠিক থাকে না। সেই জন্য আপনাদেরকে এক বর্ষে মানে যে কোনো পরীক্ষার রুটিনে 10টা বিষয়ে সর্বোচ্চ পরীক্ষা দিতে পারবেন, তার অধিক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে আপনারা যে কাজটা করবেন, আপনাদের স্বাভাবিক নিয়মে রেজিস্ট্রেশনকৃত কোর্সের রাখবেন, আর অতিরিক্ত যেগুলো পুনর্পরীক্ষার জন্য দিয়েছেন সেখান থেকে আপনারা অতিরিক্ত সাবজেক্টটা পরীক্ষায় অংশগ্রহণ না করলেই হবে। কারণ যেহেতু অ্যাডমিট কার্ডে নাম চলে আসছে, অ্যাডমিট কার্ডতে এখন নাম বাদ দেওয়ার সুযোগ নাই, সেই জন্য আপনারা পরীক্ষায় শুধু অংশগ্রহণ করবেন না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসেন যে স্যার আমি তো আপনার পরীক্ষায় আপনার বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম বা অভিযোগ করেছিলাম, বা সাথে সাথে পুনর্পরীক্ষার টাকাও জমা দিয়েছি। আপনি অভিযোগও করেছেন বা বোর্ড চ্যালেঞ্জও করেছেন, কিন্তু আবার পুনর্পরীক্ষার টাকাও জমা দিয়েছেন, কিন্তু আপনার রেজাল্টে আপনার পাস চলে আসছিল, ওয়েবসাইটের রেজাল্টে আপনার পাস দেখাচ্ছে, কিন্তু এখন ভুলবশত আপনার অ্যাডমিট কার্ডে ওই সাবজেক্টের নামও চলে আসছে। সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করণীয় হবে, আপনারা যদি বোর্ডের রেজাল্টে যদি আপনাদের পাস থাকে, তাহলে আপনারা ওই রেজাল্টের একটা কপি আপনারা প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনারা রাখবেন। আপনাদের কাছে একাধিক ফটোকপি করে প্রিন্ট করে রাখবেন, আর শুধু ওই বিষয়ে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। তবে রেজাল্টের যে কপিটা যেটা বলছি প্রিন্ট করে রাখবেন, এটা কেন? কারণ কোনো কারণে প্রমাণ হিসাবে আপনি যেন দেখাতে পারেন যে আমি যখন বোর্ড চ্যালেঞ্জ বা অভিযোগ করেছিলাম তখন আমার এই বিষয়ে পাস ছিল, এখন সেটা পরবর্তীতে পাস করা সত্ত্বেও আমার অ্যাডমিট কার্ডে নাম চলে আসছিল। সেই জন্য আপনারা অ্যাডমিট কার্ডের ফটোকপিটা আর আপনার ওই পাশের যে আপনি অনলাইনে যে রেজাল্টে পাস আছে এটা আপনারা প্রিন্ট করে আপনাদের কাছে সংরক্ষণ করে রাখবেন। 3 নম্বর যে বিষয়টা, আপনারা পরীক্ষার হলে 2টা বিষয় আপনারা নিয়ে যাবেন। 1 নাম্বার হলো আপনাদের শিক্ষার্থী কার্ড, যেটা আপনাদের মূল বিষয়, আর দ্বিতীয়ত হলো আপনাদের অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে আপনার 6 ডিজিটের যে রুল নাম্বার লেখা আছে এটা লেখার প্রয়োজন নাই। অ্যাডমিট কার্ডটা এই জন্যই যাতে করে আপনারা কোন কোন বিষয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এটা যেন নিশ্চিত থাকে। আর অ্যাটেন্ডেন্স শিটটা, অ্যাডমিট কার্ডটাই আপনাদের অ্যাটেন্ডেন্স শিট। দেখবেন এরকমই একটা কার্ড আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি, যেটার মধ্যে আপনাদের সকল কাজগুলো করতে হবে। সেই জন্য আপনারা সবাই অ্যাডমিট কার্ড এবং হলো শিক্ষার্থী কার্ড এই 2টা বিষয় আপনারা নিয়ে যাবেন। তবে আপনারা প্রথম থেকে 6ষ্ঠ সেমিস্টার পর্যন্ত সকল শিক্ষার্থীরা আপনারা প্রোগ্রাম কোড আপনারা 23 লিখবেন। সেটা আপনার প্রথম সেমিস্টার হোক বা 25 বেস, 24 বেস, 23 বেস, যে কোনো বেসের শিক্ষার্থী হন, আপনারা প্রোগ্রাম কোড 23 লিখবেন। এটা মনে রাখবেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএসএসের প্রোগ্রাম কোড হলো 23। এই জিনিসটা সবাই ভালোভাবে খেয়াল করবেন। আসলে অনেক কথা বলে ফেলছি, আপনারা মনে কষ্ট নেবেন না, কিন্তু আপনাদের তথ্যগুলো আমার জানানো প্রয়োজন ছিল, সেগুলো মূলত আপনাদের জানানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।